দেখুন, আমরা মনে করি তিন পক্ষের ব্যর্থতা। আপনি দুই পক্ষ বলেছেন, তিন পক্ষ। একটা হলো রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল এইটাকে সুপারভাইজ করা। সেন্সিটিভ মামলায় একটা সেল আছে, আপনি জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এই মামলাগুলো রিভিউ করে। তাহলে তারা ম্যানেজ হয়ে গেছে, যারা তদন্ত রিপোর্ট দিয়েছে তারা ম্যানেজ হয়ে গেছে, এবং কোর্ট ব্যবস্থা তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করছে? আপনি জানেন, এই যে কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। তার চেম্বার থেকে পুরা বাংলাদেশে বড় বড় যে আসামি তাদের জামিন করাতো। হাশেম ফেলোয়ার মিলের 54 জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল। লাশ ঘরে যখন তাদের লাশ 7 দিনের মাথায়, আমার কাছে তথ্য আছে, আপনারা ভেরিফাই করেন, 50 কোটি টাকা ঘুষ খেয়ে সেইখানে নারায়ণগঞ্জ কোর্ট থেকে তাদেরকে জামিন করাই দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন কারা এটা করেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আপনার দুইটা তদন্ত রিপোর্ট আসছে, একটা 306 ধারার গুলশান থানা থেকে, তার ভিতরেই এটা বর্ণনা করা আছে যে ওই বাসায় সে যত বনানীতে ছিল 9 মাস, তারপরে গুলশানে একমাত্র আনবিরের যাতায়াত ছিল, এবং খুন হওয়ার 3 দিন আগে শুধু আনবির গেছে। এবং আনবিরই কত বড় বর্বর, কত বড় পশু, কত বড় হায়ানা, যাকে স্ত্রীর মতো যাকে ব্যবহার করেছে, খুন করার আগে তাকে আবার ধর্ষণ করছে। ওই রিপোর্টে আসছে এই স্পার্ম আনবিরের। রিপোর্টে পিবিআইয়ের তদন্তকারী অফিসার স্পষ্টভাবে বলেছে শুধুমাত্র আনবির ওই বাসায় যাওয়া আসা করত, যেটা ওখানের গার্ড বলেছে, এবং সিসিটিভিতে এই প্রমাণ রয়েছে। এত কিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনবিরকে গ্রেপ্তার করলো না, কেন তার ডিএনএ ম্যাচিং করলো না? ব্যাখ্যা দিয়েছে যে ওই বাসায় যেহেতু শুধু আনবির যেত, সেই জন্য এটা প্রমাণিত এই স্পার্ম, তার গায়ে যে স্পার্ম, সেই স্পার্ম আনবিরের। আজকে মুনিয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধর্ষণকারী। অনেক জায়গা বলে বেড়ায় তার নাকি হাজার হাজার গার্লফ্রেন্ড। এইরকম অনৈতিক লোক যারা ব্যবসা, রাষ্ট্রযন্ত্র, ভূমি দখল, যাদেরকে সব জায়গা অনৈতিকতা ঢুকিয়ে দেয়, আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে আপনারা দাঁড়ান। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ন্যায় বিচার পাবো। আমি মনে করি আজকে আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো, আজকে এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করুন, এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুনঃ তদন্তে পাঠান। না হলে এই ধর্ষণকারীরা আজকে মুনিয়া, কালকে আরেকজন, পরশু আরেকজন, এই ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। বাংলাদেশে কোনো পুলিশ, কোনো তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে, মামলার আসামিকে বাঁচিয়ে দেবে, এইটা আমরা এই বাংলাদেশে আর কোনোদিন দেখতে চাই না।